আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সম্মানীয় সুধী, দূরে কাছে দেশ ও বিদেশ থেকে যে সমস্ত ভাই বোনেরা আমার ইউটিউব দেখেন, আমি সকলকে যথাযোগ্য শ্রদ্ধা, ভালোবাসা ও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের একটা বিশেষ আলোচনা নিয়ে আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি। যেহেতু আর মাত্র কয়েকদিন পর আমাদের কাছে পবিত্র রমজান মাস আমাদের কাছে হাজির হতে চলেছে, সেই মর্মে এই রমজান সংক্রান্ত বিষয়ে একটু কথা আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাচ্ছি। সর্বপ্রথম আমরা দেখব কোরআনুল হাকিমে আল্লাহ তাআলা রোজা সংক্রান্ত বিষয়ে কি বলেছেন। আল্লাহ তাআলা জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা বাকারার 183 নম্বর আয়াতে কথা উল্লেখ করেছেন। আমি আপনাদের কাছে বিশেষ করে একটা বার্তা জ্ঞাপন করছি। আজকের কোরআন আমাদেরকে জানিয়েছে সিয়াম সাধনা বা রোজা সংক্রান্ত বিষয়ে। এখন আল্লাহ এখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ রোজা রাখার কথা বলেছেন। এখন আমরা কি ঈমানদার? আমরা কি ঈমান এনেছি? এটা একটা প্রশ্ন থেকে যায়। আল্লাহ তো ঈমানদারদের বলেছেন। এখন আমি বিতর্কে বেশি না জড়িয়ে টুকিটাকি দুটো একটা কথা পয়েন্ট আউট করে আপনাদেরকে বলি। দেখুন, বাস্তব জগতে আমরা দেখেছি যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আমরা কালেমাকে বাদ দিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত এই চারটে ট্রেনিং এর জন্য যাই, চারটে শিক্ষার জন্য যাই। দুঃখের বিষয়, আমরা কিন্তু কালেমা শেখার জন্য কোনো জায়গা যাই না। আর এই কালেমা শিক্ষা দেওয়ার একটা ব্যাপার রয়েছে, হাকিকাতে আলিম, অর্থাৎ যাদের কাছে দ্বিপাক্ষিক জ্ঞান রয়েছে, ইলমে শরিয়ত এবং ইলমে তরিকত। কোন আল্লাহওয়ালা যদি থাকে, কোন আল্লাহওয়ালার কাছে আমাদের এই কালেমাটা শিক্ষা অর্জন করা একান্ত প্রয়োজন। আমি খুব বেশি কথা বাড়াবো না। আমরা এই কালেমার ট্রেনিং এ যাই না, কিন্তু নিজেদেরকে ইমানদার বলে দাবি করি। আমি সকলকে অনুরোধ রাখবো, কালেমার ট্রেনিং এ যান, কালেমা কোনো জায়গা থেকে শিক্ষা নিন, দীক্ষা নিন, তাহলে আপনি হাকিকাতে মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারবেন। তাই আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা সেই জায়গাটা বাদ দিয়ে রেখেছি। এখন
যে রোজা আমাদের সম্মুখে উপস্থিত হতে চলেছে আর মাত্র কয়েকদিন পর, এই রোজা সংক্রান্ত বিষয়ে আমাদের অনেকের অনেক রকম ধারণা রয়েছে। আমরা রোজাটাকে এভাবে মনস্থির করেছি, সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পানাহার এবং স্বামী স্ত্রীর যে একটা মেলামেশার ব্যাপার রয়েছে সেখান থেকে আমরা বিরত থাকবো। বাস, এটা আমরা রোজা এই পর্যন্ত একবার স্ট্যাম্প মেরে সিল করে আমরা সাইন করে দিয়ে রেখেছি। আল্লাহ কি রোজা এভাবে রাখতে বলেছেন? আল্লাহর যে মার্জি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যেভাবে রোজার হাকিকাত, রোজাদার বা সিয়াম সাধনাকারীকে যে ট্রেনিং এর ব্যবস্থা করেছেন, আমরা কিন্তু সে ট্রেনিং এর ধারে বাড়ে যাই। এতে কেবলমাত্র পেটের ক্ষুধা নিবারণ, ক্ষুধাকে রেখে আমরা রোজা রাখি, পেটকে আমরা অনাহারে রেখে রোজা রাখি, এটা তো রোজা নয়। রোজা রাখার কতগুলো পয়েন্ট রয়েছে। প্রথমত দেখুন, যে রোজাগুলো আমরা রাখছি, এই রোজা সংক্রান্ত বিষয়ে আমাদের অনেকের অনেক রকম ভুল ধারণা রয়েছে। আমরা পেটকে ভোকা রাখছি, পেটকে ক্ষুধার্ত রেখে আমরা রোজা রাখছি। কখন সন্ধ্যা হবে, মাগরিবে রক্ত হয়ে যাবে, আমরা ওয়াক্তেই আমরা রোজাটা ভাঙবো, খুলবো বা ইফতার করবো, এটা আমাদের একটা বদ্ধপরিকর জায়গায়। কিন্তু রোজা তো আমার আপনার জীবনের যত রকমের বদভ্যাস, যত রকমের নোংরামি, অশ্লীল কৃষ্টি কালচার আছে, সবগুলোকে শেষ করে দিয়ে মানুষকে মনুষ্যত্বের দিকে ফিরিয়ে আনবে, আল্লাহর সঙ্গে মানুষের তাআল্লুক বা সম্পর্ক সৃষ্টি করবে রোজা। রোজা আল্লাহর নৈকট্য লাভের একটা চরম পরম পাথেয়, চরম পরম একটা জায়গা। আমরা সেই রোজাটাকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমরা তৈরি করে নিয়েছি। সুবহে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত খাওয়া দাওয়া পানাহার স্ত্রী সম্ভোগ থেকে দূরে থাকার নাম আমরা রোজা বলে ধরে নিয়েছি। দেখুন, আমরা এই রোজার মাসে আমরা সিয়াম সাধনা করবো, কতই না কষ্ট। রোজার নিয়তটা হলো, কিন্তু সারাদিন আমি আমার চোখটাকে হেফাজত করতে পারলাম না। এই 1 ইঞ্চি চোখ সমস্ত গোনার কাজে লিপ্ত হয়ে গেল। তাহলে আপনি তো চোখে রোজা রাখলেন না। এই চোখ এরও রোজা রয়েছে, আপনার জবান রয়েছে, মুখ রয়েছে, মুখেরও রোজা রয়েছে। চোখের দ্বারা যত রকমের নোংরাম, খারাপ, অশ্লীল আদর্শের উপরে আমরা দৃষ্টিপাত করছি। এখন তো একটা ফাতোয়া বর্তমান সমাজে মাওলানারা এখন দেওয়া বন্ধ করেছে। আগের যুগে দেখেছি, যখন মোবাইল আসেনি, যদি কারো বাড়িতে একটা টেলিভিশন থাকতো, টিভি থাকতো, তো ফাতোয়াবাজিরা শেষ থাকতো না। অমুকের বাড়ি টেলিভিশন রয়েছে, ওদের বাড়ি আর আমি যাব না। যদি ওই টেলিভিশন ওখান থেকে দূরে সরিয়ে না দেয় বা অন্য কোনো জায়গায় যে তোমার বসার ব্যবস্থা না করে, তাহলে আমি যাব না, আমি দাওয়াত নেব না, আমি খাবো না। বিরাট তাকওয়াবাজি দেখলাম, পরেশগারি বিশাল। বন্ধুগণ, আজকের দিনে আপনি তো ফাতোয়া দিয়ে বেরিয়েছিলেন, প্রচন্ড ঘোর বিরোধী ছিলেন টেলিভিশন টিভির পর্দায় মানুষকে বসে থাকার জন্য। আজকে তো সেই টেলিভিশনের থেকে আরো মারাত্মক গুরুত্বপূর্ণ জিনিস, এই যে অ্যান্ড্রয়েড সেট, যে মোবাইল আমার আপনার বাড়িতে রয়েছে, আপনিও তো নিয়মিত দেখছেন। আপনার বাড়িতে আপনার স্ত্রী, পুত্র, পৌত্র সকলেই মিলে তো দেখছেন। প্রত্যেক বাড়িতে প্রত্যেক ক্যান্ডিডেট যদি 5 জন থাকে, তো দেখা যাবে কম বেশি 3 থেকে 4টা অন্তত মোবাইল রয়েছে। এমন বাড়ি রয়েছে 5 জন ক্যান্ডিডেট হলে, সদস্য হলে একটা পরিবারে 5 জনের হাতে মোবাইল রয়েছে। তাহলে এখন ফাতোয়াগিরি কোথায় করবেন? ও ফাতোয়া শেষ হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত মানুষের আত্মশুদ্ধি না হবে, ততক্ষণ পর্যন্ত ফাতোয়া জায়গা থাকবে। এ বাস্তব ক্ষেত্রে কোনো রেখা, কোনো দাগ কাটতে পারবে না। আজকের বলি, এই চোখ আপনি কিভাবে হেফাজত করবেন? এ তো আমার আপনার পক্ষে কষ্টকর হয়ে যাচ্ছে, কিন্তু চোখের তো রোজা রয়েছে, চোখটাকে তো হেফাজত করতে হবে। আমরা তো সে জায়গায় তো যেতে পারছি না। যে মোবাইলের যুগে পড়েছি, চোখ আপনি কোথায় হেফাজত করবেন? এর পরের কথা হলো, আপনার কান, আপনার জবান রয়েছে। এই যে কান, এই কানে আমরা অনেক রকম নোংরামি জিনিস, অনেক রকম খারাপ কথা আমরা শুনছি। পাশে একজন মোবাইল চালাচ্ছে, পাশে একজন কথাবার্তা বলছে, এ কান দিয়ে ওই দুষ্টু, বাজে, নোংরা কথাগুলো আমি শুনছি। ঝগড়া, দ্বন্দ্ব, ফাসাদ সেখানে দেখতে পাচ্ছি, অনেক গাল মন্দ ইত্যাদি চলছে, সেগুলো আমার আপনার কানে আসছে।
তাহলে আমি কান লাগিয়ে রয়েছি, দ্বন্দ্ব ফাসাদ গন্ডগোল হচ্ছে, সেখানে আমি আরো কানটা পেতে দিয়ে শুনতে চাচ্ছি তোর বাড়িতে কি হচ্ছে। এই যে একটা আদর্শ, এটা একটা রোজাদারের জন্য যথাযোগ্যভাবে নিষিদ্ধ। দিনদারিতে মুসলমান ভাই আমার, ভুল ভাববেন না। আমি কাউকে কটাক্ষ করে বাস্তব ক্ষেত্র কথা বলতে চাচ্ছি না। আমি সর্বপ্রথম আমি আমার নিজেকে, আমার পরিবারকে থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে আমি কথা বলতে চাচ্ছি। আমি কাউকে কটাক্ষ করছি না, সর্বদা আমি আমার নিজেকেই বলছি। তাহলে আমি আমার কানের যে শোনার ব্যাপার রয়েছে, নোংরা কথা, বাজে কথা, খারাপ কথা, সেদিক থেকে আমার শুনে রাখতে হবে। আমি তো সেখানে হেফাজত হতে পারছি না। এই জবান, এই মুখ দ্বারা আমি বেধড়ক কথা বলে চলেছি। এই জবানের লাগাম নেই, লাগাম ছাড়া কথা আমি আমার জবান দিয়ে বলে চলেছি। কেন বন্ধু? রোজাতে এভাবে নয়। আপনি আপনার হাত দিয়ে এই রোজার মাসে অনেক চুরিও করতে যাচ্ছি আমরা, আপনিও যাচ্ছেন, আমিও যাচ্ছি, অধিকাংশ মানুষ সে পথে যাচ্ছে। আজ এই কলমের আঁচড়ে, কলমের দ্বারা বহু অন্যায় অত্যাচারমূলক কাজ আমরা করে চলেছি। আমি বলবো না, এই যে মিড ডে মিল নামক একটা খাবার এসছে, একটা বিরাট খুব বড় একটা ব্যাধি, তবে সকলের কাছে নয়। বেশ কিছু জায়গা রয়েছে এই রোজার মাসে এই মিড ডে মিল গুলো আমরা নিজেরা আত্মসাৎ করছি। বাচ্চাদের খাদ্য খাদক সেখানে দিচ্ছি না, সে মিড ডে মিল গুলো নিজেরা আত্মসাৎ করছি। এর কি জবাবদিহি হবে না? আপনি এই খাদ্য খেয়ে রোজা রাখবেন, এই চাল ডাল টাকা অপহরণ যা কিছু আছে এগুলো নিয়ে আপনি নিজের ছেলে পুত্র পরিবার সকলকে নিয়ে সুন্দরভাবে ভালো খাদ্যকে নিয়ে সামনে বসে ইফতার করছেন খুব আনন্দের সঙ্গে, কিন্তু ভাবলেন না কতটুকু হালাল কতটুকু হারাম ইনকাম আমি করেছি। সে মিড ডে মিল আমরা হজম করে নিয়েছি। আমাদের আমাদের ডাইজেস্টিং পাওয়ারটা এত বেশি, কোনো ব্যাপার নেই, সব হজম হয়ে যাচ্ছে। একটাই কারণ, শুধু মানুষের আত্মশুদ্ধি না থাকা। এই আত্মশুদ্ধি না থাকার জন্য এই রোজাকে আমরা এভাবে জলাঞ্জলি দিচ্ছি। রোজার হাকিকাতে আমরা পৌঁছাতে পারছি না, নামাজের হাকিকাতে পৌঁছাতে পারছি না, আপনার হজ যাকাত যাই বলুন হাকিকাতে আমরা পৌঁছাতে পারছি না। আমরা নকলের উপরে আমরা আমাদের জীবনটাকে একদম বাস্তবায়ন করার জন্য রেডি হয়ে গেছি। আমি অনুরোধ রেখে বলবো, এটা তো রোজার হাকিকাত নয়, রোজাতে এভাবে রাখার কথা বলা হয়নি। তাহলে বন্ধু, সেদিক থেকে আমাদের তো সরে আসতে হবে। হালাল হারাম এই রোজার মাসে বুঝবো না? আল্লাহ তাআলা আমাদেরকে 12টা মাস দিয়েছেন। আল্লাহ তো হাদিসে কুদসিতে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজা বিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ আমাকে এটা জানিয়েছেন, স্বয়ং আল্লাহ বলছেন এই রোজা আমার জন্য, আর এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ তার প্রতিদান দেব। তাহলে একটা মাস যদি আমরা ট্রেনিং প্রাপ্ত হই, 12টা মাসের মধ্যে একটা মাস ট্রেনিং প্রাপ্ত হওয়ার পর এই 12টা মাস আমাদের কাছে অত্যন্ত সহজ সরল হয়ে যাবে। দুঃখ আর পরিতাপ, অদ্যাবধি পর্যন্ত আমরা সে কাজ করে উঠতে পারলাম না, মুষ্টিমেয় মানুষ ব্যতীত। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে একটা কথা বলি, আমরা রোজা রাখছি, রোজা রাখা অবস্থায় আমার খাদ্য তালিকা আমি অনেক কিছু খেয়ে ফেললাম। ইফতারটা যেভাবে করছি কল্পনা করা যায় না। ইফতার করে একটা মানুষ উঠে দাঁড়াতে পারে না, একে মনে হয় ধরে তুলে দিও, দাঁড়িয়ে নামাজ পড়ো। এত বেশি পরিমাণে খেয়ে ফেলি যে বসে বসে নামাজও আদায় করিনি। এটা কি রোজা? রোজা কি এটা আমাদের বোঝাতে আছে? ইফতার তো কেবলমাত্র কিছু খাওয়া। আপনি রোজাটাকে ভাঙবেন, রোজাকে টুটে দিলেন, রোজা থেকে বিরত হলেন, এবার আপনি স্বাভাবিক হয়ে গেলেন। আপনি ইফতার করুন, নামাজ কালাম মুরাকাবা মুশাহাদা সবকিছু আদায় করুন, তারপর খাবারে নেমে যান। কিন্তু আমরা এমন ভাবে ইফতার করি 10-15 মিনিটেও সময় যায়, তাতেও হয় না। এটা আমাদের জন্য একটা ধৃষ্টতা, সেটাও আমরা সকলেই খেয়াল রাখবো যে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যেন এই খাদ্য খাদক, এই ইফতার আমার প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়। পরে আরেকটা কথা বলি, এই রোজার মাসে আমরা দেশগায়ে বসবাস করি, শহরাঞ্চল এবং দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে আমরা বসবাস যারা করি, আমি সকলের ক্ষেত্রে বলছি, একটা বড় ব্যাধি আমাদের মধ্যে রয়ে গেছে। আমার মহান মুর্শিদ কেবলা কয়েক বছরের কথাটা বলে আসছেন, আমিও মহান মুর্শিদ কেবলার সেই সুর মেলাতে,
সেই কথায় সেই তাল মেলাতে আমি বাধ্য হচ্ছি এবং আমার মহান মুর্শিদ কেবলা মোহাম্মদের জহুর মাদ্দাজিরুল আলিয়া খানকায়ে মুজাদ্দিদিয়া পূর্ব কাঁঠালিয়া দরবার শরীফ থেকে যে ঘোষণা দিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যবাহী বিজ্ঞানসম্মত একটা বার্তা তিনি দিয়েছেন। সেটা কি না, একজন ব্যক্তি মসজিদের মাইক হোক, যে কোনো জায়গা হোক, সিয়াম সাধনাকারীদের জন্য একটা ডাকার ব্যাপার আছে, আওয়াজের ব্যাপার আছে। ভোরে সে ধরুন 2:30 3টে উঠলো, ওখান থেকে পালাক্রমে 1 ঘন্টা সে সাউন্ড বা আওয়াজ করতে চলেছে, রোজাদাররা উঠুন, সেহরির সময় হয়ে গেছে, আপনারা সেহরি খেয়ে নিন। কথাটা খুবই ভালো, কিন্তু তার মানে এই নয় ধারাবাহিকতার সঙ্গে চলে আসবে, ধারাবাহিকতার সঙ্গে এই আওয়াজ আপনি দেবেন। আপনার মহল্লায় আপনার পাশের প্রতিবেশী, তাদের অনেক অসুবিধা হতে পারে। আপনার বাড়ি ওখান থেকে অনেকটা লং, অনেকটা ডিস্টেন্স, কিন্তু যার বাড়ি একদম মসজিদের পাশে, একদম মসজিদ সংলগ্ন কাছাকাছি, বলুন তো তার অবস্থাটা কি হবে? ধরুন একজন বাড়িতে মুমূর্ষু ব্যক্তি রোগী রয়েছে, ওই রোগীর কানে এই সাউন্ড যখন যাবে, নিঃসন্দেহে ভালো নেবে না, সে অত্যন্ত ব্যথিত হবে, দুঃখিত হবে, কষ্ট পাবে। তাহলে একজন ব্যক্তি যদি কষ্ট পায় আপনার দ্বারা, তাহলে এটাও জেনে রাখুন এর গোনার ভাগী আপনারও হতে হবে। সেদিক থেকে আমরা সকলে সজাগ হব। হ্যাঁ, মানুষের ডাকা দরকার রয়েছে, সেইভাবেই ডাকবো। নিয়মিত ধারাবাহিকতার সঙ্গে আমরা গজল দিলাম, ধারাবাহিকতার সঙ্গে একের পর এক পালাক্রমে আমরা কেরাত পরিবেশন করলাম, তেলাওয়াতে কোরআন ভালো জিনিস। তাহলে দিন দিয়ে দিনকে হনন করা যাবে না, দিন দিয়ে দিনকে খতম করা যাবে না, দিন দিয়ে একটা মানুষকে অন্যায় অত্যাচারের দিকে ঠেলে দেওয়া যাবে না। ওই যে পাশে যে প্রতিবেশী থাকবে তার কষ্ট হয়, যে মুমূর্ষু ব্যক্তি তারও কষ্ট হয়। তারা ভাববে এ কেমন, এভাবে সময় তো হয়ে গেছে, বহু জায়গা থেকে আওয়াজ আসছে, তথাপি আমার মসজিদের আওয়াজটা আমার কানে আসতে হবে। এক শ্রেণীর মানুষ আছে, কি গো আমরা তো চাঁদা দিই, তাহলে মসজিদের আওয়াজ আমাদের কাছে আসলো না, কোন দিকে দিয়েছো মাইকের চংটা ঘুরিয়ে, মাইকটা আমাদের দিকে দাও। এ কথা আমরা অনেকের পরে থাকি। আমি হাত জোড়ো করে বলবো, আমি তাদেরকে অনুরোধ রেখে বলবো এদিক থেকে সরে আসুন, এটা মারাত্মক একটা ব্যাধি। এরপরে কথা হলো, আমি এমন একটা জায়গা ধরুন বসবাস করছি যেখানে আমার মুসলিম ভাই আছে, যেখানে আমার অমুসলিম ভাই আছে, হিন্দু ধর্ম বর্ণ শ্রেণীগোষ্ঠী আমরা নির্বিশেষে হয়তো একটা গ্রামে বসবাস করছি। আজকের আমাদের আওয়াজ একটা মাস যদি এভাবে হয়, তাহলে আমার পাশের প্রতিবেশী সে কষ্ট পাবে। তাহলে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এটাই হাদিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমার দ্বারা আমার পাশের কোনো প্রতিবেশী, আমার দ্বারা আমার স্বজাতি কেউ যেন কোনো কষ্ট না পায়, সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমি হয়তো কথা বলতে গিয়ে আপনাদের কাছে কিছু ভুল করে ফেলেছি, হয়তো মেবি হতে পারে আমি মানুষ, সেগুলো ক্ষমাসুলভ দৃষ্টি নিয়ে একটু দেখবেন, আমার ভুল হতে পারে। তবে আমি আপনাদেরকে অনুরোধ রাখবো, রোজা এসেছে একটা মানুষকে ধৈর্যের মধ্য দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য, জীবনের সবকিছু গুনাহ পাপ পঙ্কিল যা আছে সাফ করার জন্য। রোজা এসেছে আমাদেরকে ইবাদত শেখার জন্য, রোজা এসেছে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কের বাঁধন অটুট রাখার জন্য, আল্লাহর নবীর জিয়ারত, আল্লাহর নবীর শাফাত, আল্লাহর নবীর পূর্ণ আদর্শের উপরে আমাদের বাস্তবায়ন করার জন্য রোজা। সেই রোজাকে আমরা যথাযোগ্যভাবে মেনে নেব। আমরা তো বলে রাখি যে রোজা ঢাল স্বরূপ। কিসের ঢাল? যুদ্ধের ময়দানে একজন ব্যক্তির সঙ্গে অপর ব্যক্তির যখন যুদ্ধ হয়, একজন ঢাল ব্যবহার করলো, প্রতিপক্ষের যে আঘাত, প্রতিপক্ষের তরফ থেকে যে আঘাত আসবে, সেই আঘাতটাকে বাধা দান করার জন্য একটা ঢাল আমরা ব্যবহার করি। রোজাদার জন্য রোজাটাই হলো ঢাল। কিসের? শয়তানি ওয়াসওয়াসা, শয়তানি কুমন্ত্রণা, শয়তানি আখলাক আদর্শ যা আছে, শয়তানির আখলাক আদর্শ থেকে রোজা আমার কাছে ঢাল হয়ে দাঁড়াবে। আজকে রোজা রাখার পর ওই জীবনে পরিবর্তন আসছে না। আমি অনুরোধ রাখবো আল্লাহ আমাদের সকলকে এই রোজা রাখার পর যেন আমাদের জীবনের পরিবর্তন আনিয়ে দেন, এবং রোজার হাকিকাত যেটা, সেটাও যেন আমি বুঝতে পারি। আল্লাহ আমাদের সকলকে এই পথ, এই মত, এই আদর্শের উপরে টিকে থাকার শক্তি ও তৌফিকের দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।